রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রিঅ্যাক্টর পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে রাশিয়া। পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রিঅ্যাক্টর প্ল্যান্ট পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে দেশটি। ইউনিটের VVER 1240 জন্য চুল্লি পাত্র এবং প্রথম দুটি স্টিম জেনারেটর পাঠাবে দেশটি। মঙ্গলবার রাতে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাশিয়ার JSC AEM টেকনোলজির ব্লদনস্ক শাখা অর্থাৎ রোসাটমের যন্ত্র প্রস্তুতকারী শাখা অ্যাটম এনার্গোস্ম্যাশ প্রকল্পের এই মূল যন্ত্রাংশ তৈরি করেছে। রিঅ্যাক্টরটি নির্মাণ প্রক্রিয়ায় 768টি অপারেশন ও 143টি কন্ট্রোলিং পয়েন্ট সহ এটিকে নির্মাণ করতে মোট সময় লাগে 2 বছর। এই প্ল্যান্টের বিশেষজ্ঞরা উপরের ইউনিটের স্ট্যান্ডার্ড কভারযুক্ত হাইড্রোলিক টেস্ট চুল্লি পাত্রটি সব ধরনের পরীক্ষা করেন। এই পরীক্ষা চলাকালে চুল্লিটির অভ্যন্তরে 24.5 MPa চাপ সৃষ্টি করা হয়, যা অপারেটিং চাপের চেয়েও 1.4 গুণ বেশি। রিঅ্যাক্টর প্ল্যান্ট প্রস্তুতি অত্যন্ত উচ্চ প্রযুক্তির একটি কাজ, যার দক্ষতা বিশ্বের গুটি কয়েক দেশের আছে। JSC AEM টেকনোলজি রাশিয়ার একমাত্র কোম্পানি যা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে স্টিম জেনারেটিং প্ল্যান্টের সম্পূর্ণ অংশ তৈরি করে। অটোম্যাশ বছরের সর্বোচ্চ 4 সেট যন্ত্রাংশ প্রস্তুত করতে পারে। যন্ত্রাংশ প্রস্তুতির শেষ ধাপ হল অভ্যন্তরীণ যন্ত্রাংশের পরীক্ষামূলকভাবে সাজানো। নকশা অনুযায়ী কোর ব্যারেল, কোর বাফেল ও প্রতিরক্ষামূলক টিউব ইউনিটকে চুল্লি পাত্রের অভ্যন্তরে স্থাপন করা হয়। বাংলাদেশের প্রতিনিধি সহ এই প্ল্যান্টের বিশেষজ্ঞরা যন্ত্রাংশের কার্যক্রম পরিদর্শন করেন। এর মাধ্যমে প্রস্তুতকৃত এই যন্ত্রাংশের জ্যামিতিক পরিমাপ, নকশা অনুযায়ী সারি এবং গুণগত মান নিশ্চিত করা হয়। রিঅ্যাক্টর ও স্টিম জেনারেটর প্রত্যেকটির ওজন 340 টন ও দৈর্ঘ্য যথাক্রমে 12 ও 14 মিটার। এগুলোকে প্রথমে প্ল্যান্টের বিশেষ বার্থে নেওয়া হবে এবং সেখান থেকে যন্ত্রাংশগুলোকে জাহাজে করে জলপথে নভরোসিস্কে নেওয়া হবে। সেখান থেকে রিঅ্যাক্টর ও স্টিম জেনারেটর 14,000 কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসে পৌঁছাবে। JSC AEM টেকনোলজির মহাপরিচালক ইগর কটভ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। এই কাজে আমাদের বাংলাদেশি সহযোগীদের যে কোনো জিজ্ঞাসা ও অনুরোধের বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও জানান, চুক্তির নিয়ম অনুযায়ী এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের মূল যন্ত্রাংশগুলো ঠিক সময় মতো পাঠানো হচ্ছে।